লিন ভাইকে আপনারা সম্বর্ধিত করেছেন। সে আপনাদের গ্রামের ছেলে, সে শুধু আপনাদের গ্রামের ছেলে না, সেই আমাদের এই অঞ্চলের ছেলে, এবং তাকে নিয়ে আমরা শুধু গর্ব করি না, বিক্রমপুরবাসী গর্ব করে না, বাংলাদেশ গর্ব করে। পরিশেষে আমি আজকে ভীম শহীদ ভাই আছেন, যাকে ঘিরে আমি আগেই বলেছি প্রাণ ফিরে এসেছে লৌহজংয়ের প্রতিটি ইউনিয়নে। আগামী 21 তারিখে আপনারা বিএম সাহেবকে ভোট দিবেন। আমরা বিএম সাহেব ভাইকে আমরা তারে ধরেন আমরা সবাই সাপোর্ট দিছি। আমরা অনেক চিন্তা চেতনা আলোচনা করে আমরা 10টা ইউনিয়নের লোকেই আমরা মোজামেল চেয়ারম্যানের বাসায় বৈশা আলোচনা করে আমরা 3.5 ঘন্টা মিটিং করে আমরা বিএম সাহেব ভাইকে 10টা ইউনিয়নের চেয়ারম্যান ছিল, আমাদের উপজেলা চেয়ারম্যান ছিল, আমরা সবাই মিলে তারে সাপোর্ট দিছি। তার তিনি আরো দীর্ঘায়ু জীবনযাপন করুন, সমাজকে আরো আলোকিত করুন। তিনি একজন আলোকিত মানুষ, তার আলোকে উদ্ভাসিত হব আমরা সবাই, এই কামনা করে আসুন আমরা ওই কলমা থেকে জসিলদা পর্যন্ত আমরা যারা লৌহজং উপজেলার জনগণ রয়েছি, আমরা যারা ভোটার রয়েছি, আমরা সম্মিলিতভাবে আগামী 21 তারিখের মে মাসের 21 তারিখের নির্বাচনে সারাদিন আমরা বিএম সাহেবকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে অন্তত পক্ষে এই লৌহজং থানার উপজেলার একজন চেয়ারম্যান, একটি ভালো মানুষ আমরা নির্বাচিত করতে চাই। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। আমরা এবারকার নতুন একজন চেয়ারম্যান চাই, আমরা একটা ভালো মানুষ চাই, এবং আল্লাহ তাআলা আমাদের মাঝে ঠিক তেমনি একটা লোক পাঠিয়ে আমাদের প্রার্থী হয়েছেন বিএম শোয়েব সাহেব। গণজোয়ার এসেছে, শোয়েব ভাইয়ের পক্ষে গণজোয়ার এসেছে। আপনার আমার ঘরে বসে থাকার মতো আর কোনো সময় নেই। আগুনে পুড়ে গেলে ছাই থাকে, বাড়ি ভাঙলে কিন্তু কোনো কিছুই থাকে না, বুঝতে পারলেন? আপনাদের ভিটা মাটি, আপনাদের যারা ভাঙ্গুনটা বানিয়েছে, তারা যদি এই শোয়েবদের এই ফ্যামিলির সাথে কন্টাস্ট করে, আমায় আশ্চর্য হয়ে যায়। আপনাদের এই উপযুক্ত জবাব দিতে হবে ভোটের মাধ্যমে, এবং তাকে আপনারা যদি, আমি বক্তব্য আমার নেতার সামনে আর দীর্ঘায়িত করবো না, তাকে যদি উপজেলার চেয়ারম্যান না করেন, তাই উপজেলার চেয়ারম্যান করেন, তাই এখানে একটা এই লৌহজংয়ে একটা অন্যায় মুক্ত, অবাধ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, বালুমুক্ত লৌহজং মেলা সৃষ্টি হবে। এটা আমি জোর গলায় দাবি করতে পারি। নেতা আমাদের লুহা আলম লেনিন ভাই, তার ৭৭তম জন্মদিনে তাকে জানাই শুভ জন্মদিন লেনিন ভাই। সেই সাথে তার দীর্ঘায়ু কামনা করছি, যাতে আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করেন, এবং আমাদের পাশে এই আলোর ছটা উনি জানি আরো দীর্ঘদিন আমাদের এই আলো ছটা ছড়িয়ে যেতে পারেন। আমি আজকে এটিকে বলবো যে আমি উপজেলা চেয়ারম্যানে দাঁড়িয়েছি। আপনার একটি বিষয় আমার ক্লিয়ার করে বলা প্রয়োজন, যে এই নদী ভাঙ্গন রোধ শুধু বালু কাটাও না, নদীর যে গাইড বাঁধছে, বালু কাটা তো বন্ধ করতে হবে, গাইডটাও দিতে হবে, যাতে আমাদের নদী ভাঙ্গন, আমাদের সরকার লুহা আলম লেনিন ভাই সহ অনেকেই আমাদের এখানে আছেন যারা এই আমাদের এই নদী ভাঙ্গন নিয়ে মাননীয় স্বাগত ইয়াসমিন সহকারে সকলেই এই আমাদের চেষ্টা করে আমরা কিন্তু টাকা বরাদ্দ করেছি প্রায় 500 কোটি টাকা, কিন্তু কাজটা কিন্তু স্থবিরের মতো হয়ে আছে। আমরা চেষ্টা করব যদি বলছি আমি নির্বাচিত হই, অবশ্যই আপনাদের যারা আছেন নীলম ভাই, আমাদের স্বাগত ইয়াসমিন সহ সকলকে নিয়ে আমি অন্তত এই গাইড বাড়তে দ্রুত হয়ে যায়। যদি গাইডটা হলো কিন্তু আমার সব ভেঙে গেল, তাহলে তো দিয়ে তো আমার কোনো লাভ নেই, আমরা থাকতেই পারলাম না। তা আমি কিন্তু নদী ভাঙনের পাশে, আমার বাড়ি কিন্তু 50 গজ দূরে নদী ভাঙনে, নদী থেকে কাছে, একদম কাছে। তা আমি চাই যে এই গাইড বাঁধটি অতি দ্রুত যাতে সম্পন্ন করা যায়। এই জন্য আরেকটি বিষয়, যে উপজেলা চেয়ারম্যান দাঁড়িয়েছি আপনাদের সেবা করার জন্য, আপনাদের শাসক হওয়ার জন্য না। আমার পরিবার দীর্ঘদিন যাবত আপনাদের সেবা করে আসছে, আপনারা শুনেছেন, আমি আর সেই দিকে যাব না। আমি শুধু এটিকে বলবো যে আমি আপনাদের সেবক, আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমি একজন সাধারণ মানুষ সময় থাকতে চাই। আমি আমার
যে আপনারা জানেন যে আমি প্রায় 6 বছর বাইরেও ছিলাম। আমি কিন্তু সেই জীবন আমি ত্যাগ করে আসি, কেন আমার বাবা বলেছে যে না তুমি আসো, দেশে কিছু করো। তা বাবা আইডিয়া দিল যে ইন্ডাস্ট্রি করো। আমি যখন দেশে ফিরে আসলাম 2006-এ, তারপর থেকে কিন্তু আমি এই দেশে ইন্ডাস্ট্রি শুরু করি। আমি একে একে 3টা ইন্ডাস্ট্রি করছি, যেখানে আমার 2500 শ্রমিক কাজ করে। এখন 2500 পরিবার তো আমি কর্মসংস্থান করতে পেরেছি। আমি চাই যেমন আমি আমার ব্যবসা সফল হয়েছি, মানুষের উপকার করতে পেরেছি, ব্যবসায় মানুষ কর্মসংস্থান করেছি, বৈদেশিক মুদ্রা আর্ন করেছি, এবং আর্ন করার জন্য সরকার আমাকে সিআইপি ঘোষণা করেছেন। সেভাবে আমি এই রোজংবাসী জনগণের পাশে থাকতে চাই। তাদের কাছ থেকে উপকার করলে বা তাদের সেবা দিলে হয়তো আমি সিআইপি হতে পারবো না, কিন্তু মানুষের ভালোবাসা তো গ্রহণ পাবো, নাকি পাবো না? আমি ভালোবাসার কাঙ্গাল, আমি ভালোবাসা চাই। আপনাদের সকলে আমাকে এই 21শে মে যে নির্বাচন, সে নির্বাচনে আপনারা আমাকে সমর্থন দিবেন এবং আশা করি আমাকে ভোট দিয়ে 21শে মে ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন। এখানে যারা প্রার্থী হয়েছেন উপজেলা নির্বাচনে, তারা সকলে আমাদের দলের প্রার্থী, ভিন্ন দল থেকে কিন্তু কেউ দাঁড়ায় নাই। আমি বরং আশা করব যে আমরা যেন নির্বিঘ্নে সুষ্ঠুভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই শেখ হাসিনার এই স্লোগান এখানে বাস্তবায়িত করতে হবে। কেউ প্রভাব খাটাইয়া যেন কারো ভোটাধিকার হরণ না করতে পারে, সেই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে ভোটকে কেন্দ্র করে, যেহেতু এটা আমাদের দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে, প্রতিদ্বন্দ্বিতা হোক, এটা তো পার্টি চাইছে।